আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে দীর্ঘদিন ভাবছি এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু বলি না। মানে আসলে আমি কি ভুল বলে পেলি কি না, সত্যি মানে সঠিক বলি, সেই বিষয়ে ভাবতে ভাবতে এতদিন বলা হয়নি। তো ভাবছি আজকে বলেই পেলি। সেটা হচ্ছে আমরা অনেক সময় এই যে আমাদের চারপাশে যে ফকির আছে, যারা মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, তো অনেক সময় দেখবেন মসজিদের সামনে যখন নামাজ পড়ে বের হবেন, দেখবেন অনেক ফকির হাত পেতে থাকে। তো আসলে ভিক্ষাটাকে আমাদের দেশে একটা পেশায় পরিণত করা হয়েছে। আপনি দেখবেন প্রতিটা ভিক্ষুকের আলাদা বচনভঙ্গি আছে, আলাদা চাওয়ার কৌশল আছে, দলবদ্ধ আছে, তাদের গ্রুপিংও আছে। তো আসলে নবীর শিক্ষা তো ভিক্ষা নয়। তো আমরা যে ভিক্ষাটা দিই, সে কি আসলে প্রকৃত ভিক্ষুক? আমরা যে তাকে ভিক্ষাটা দেওয়ার কারণে সে কিন্তু এই আত্মনির্ভর যেটা, সেই জিনিসটা আর হয় না। সে দেখা যায় ভিক্ষা করে করে তার জীবন নির্বাহ করে। সে চাইলে ভিক্ষা না করে চলতে পারে। এমন অনেক ভিক্ষুক আছে, তাদের প্লাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারপর আমরা তাদেরকে ভিক্ষা দিই। এই ভিক্ষা দেওয়াটাকে অন্য আরেকজন অসহায়কে কি ভিক্ষা দেওয়া, ভিক্ষার প্রতি প্রলুব্ধ করে না? তো আমি মনে করি যে ভিক্ষা জিনিসটা বুঝে শুনে দেওয়া উচিত, এবং ভিক্ষা না দিয়ে আপনি দান করতে পারেন। যে আপনি, হ্যাঁ, ভিক্ষা না দিলেন না, একজন মানুষ অসহায় আছে, তাকে আপনি 2,000 টাকা দিলেন, 500 টাকা দিলেন, 5 লিটার তেল কিনে দিলেন আপনার আশেপাশে যারা আছে, এটা তো দান। তো নবীর শিক্ষা তো ভিক্ষা নয়। তাহলে আমাদের দেশে তো ভিক্ষুক কী কারণে বেড়ে গেছে? আমি তো মনে করি আমাদের এই দূরদর্শিতার অভাব, বা এরকম চিন্তা শক্তির অভাবের কারণে। আমরা বিভিন্ন ধরনের বয়ানে আমরা শুনতে পারি, লেকচারে শুনতে পারি যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনে যে জাকাত খাওয়ার মতো মানুষ ছিল না। জাকাতের টাকার বস্তা নিয়ে ঘুরতে, কিন্তু জাকাত খাওয়ার মতো মানুষ ছিল না। তাহলে আজকে আমাদের সমাজে এরকম পরিণতি কেন? কারণ ওই যুগে সবাই নিজেকে আত্মনির্ভরশীল ছিল। সবাই অন্যের মুখোমুখি ছিল না। ওই যুগে কি গরিব ছিল না, অসহায় ছিল না? ছিল। কিন্তু তাদের আত্মমর্যাদা বোধ বলতে কিছু ছিল। কিন্তু আমাদের বর্তমানে সমাজে আমরাই কিন্তু তাদেরকে ভিক্ষাবৃত্তির প্রতি প্রেরণা দিচ্ছি যে ভিক্ষা করো। তাই আমি মনে করি যে ভিক্ষা দেওয়ার সময় ভেবে চিনতে ভিক্ষা দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের বাড়িতে অনেক সময় দেখবেন অনেক মহিলারা আসে ভিক্ষা করার জন্য। শহরকেন্দ্রিক সিস্টেমগুলো বাদ দিলে আমি গ্রামে দেখা যায় পরিচিত। আপনি তাদের ইয়াং দেখবেন, তাদেরকে যদি আপনি বলেন যে আপনি ভিক্ষা না নিয়ে আপনি আমার ঘরের এই কাজগুলো করে দেন, আমি আপনাকে 200 টাকা দিই, তারা করবে না। তো আসলে এই জিনিসগুলো মাথায় রাখবেন, ভিক্ষা নয়। আজ থেকে মানুষকে দান করতে শিখুন, ওই দানে যেন মানুষের উপকার হয়। আপনি ভিক্ষা করে করে অন্যকে ভিক্ষা পেশার প্রতি প্রেরণা দিবেন না। ভালো থাকবেন।